তো কাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। আর সেটাও হচ্ছে ক্রিকেটের নন্দনকানন মানে ইডেন গার্ডেন্সে। শেষবার যখন ইডেন গার্ডেন্সে কোনো টেস্ট ম্যাচ হয়েছিল তখনও মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন, তখনও কোভিড নামক ভাইরাসের নামটা আমরা শুনিনি, তখনও বিরাট কোহলির রানের খরাটা শুরু হয়নি, আর তখনও হার্দিক পান্ডিয়া কি চাহাল তাদের ডিভোর্স তো দূরের কথা, তাদের বিয়েই হয়নি। জাস্ট জোকস এপার্ট, এরপর আসি মূল কথায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে, বিশেষ করে স্পেস আর স্পিনের কম্বিনেশনে কি কি চমক দেখা যেতে পারে। এখন সবার মনে একটাই প্রশ্ন, কুলদীপ যাদব আর জসপ্রীত বুমরা কি একসাথে খেলবে, নাকি তাদের জায়গায় সুযোগ পাবে অক্ষর প্যাটেল আর আকাশদীপ। আমরা যারা ইডেনের পিচ আগে দেখেছি আমরা সকলেই জানি যে ইডেনের পিচ প্রথমের দিকে পেসারদের একটু সাহায্য করলেও শেষের দিকে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে যারা স্পিনার আছে তারাই হয়ে ওঠে ম্যাচ উইনার। তাই টিম ম্যানেজমেন্টের সামনে এখন একটাই বড় প্রশ্ন, তিনটে পেসার আর দুটো স্পিনার, নাকি তিনটে স্পিনার আর দুটো পেসার। তো আমার মনে হয় যে গৌতম গম্ভীর যেটা বরাবর চাই যে ভারতের মাটিতে অবশ্যই তিনটে স্পিনার সবসময় খেলবে, তাই কালকের ম্যাচেও অবশ্যই তিনটে স্পিনার নামতেই দেখা যেতে পারে। তো কেমন হতে পারে সেই প্লেইং 11 চলো বলি। তো প্লেইং 11 প্রথমেই থাকবে যশস্বী জয়সওয়ালের সাথে KL রাহুল। তারপরে 3 নম্বরে আমার মনে হয় সাই সুদর্শনকে একটা চান্স দিয়ে দেখা যেতে পারে। 4 নম্বরে থাকবে ক্যাপ্টেন শুভমন গিল। আর 5 নম্বরে আসছে আমাদের সকলের প্রিয় স্পাইডারম্যান ঋষভ পন্থ। তার চোট পাওয়ার পর সে যখন ফিরে এসেছে ইন্ডিয়া এ দলের হয়ে, তার পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত। তাই এই টেস্ট ম্যাচে তাকে কিপার হিসেবে আর 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলাবে ইন্ডিয়া। তো 5 নম্বরে থাকছে ঋষভ পন্থ। আমার মনে হয় 6 নম্বরে যেহেতু নীতিশ কুমার রেড্ডিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই তার জায়গায় খেলতে পারে ধ্রুব জুরেল একদম পিওর ব্যাটসম্যান হিসেবে। তাই 6 নম্বরে থাকছে ধ্রুব জুরেল। এরপরে আসছে অলরাউন্ডার। 7 নম্বরে থাকছে আমাদের সকলের প্রিয় রবীন্দ্র জাদেজা। আর 8 নম্বরে থাকছে আমার মনে হয় অক্ষর প্যাটেলকে এই ম্যাচে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে, কারণ আগের দুটো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেগুলো হয়েছিল সেগুলো কুলদীপ যাদব খেলেছে। তাই অক্ষর প্যাটেলের টেস্টে কামব্যাকটা জরুরি আছে। তাই 8 নম্বরে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে। আর 9 নম্বরে থাকছে ওয়াশিংটন সুন্দর, যে অস্ট্রেলিয়া সিরিজে একটা দুর্দান্ত ফর্মে ছিল। আর বাকি 10 নম্বর আর 11 নম্বরে থাকছে আমাদের ডিএসপি সিরাজ আর আকাশদীপ। জসপ্রীত বুমরার নামটা নিয়ে একটা সংশয় থাকলেও আমার মনে হয় গৌতম গম্ভীর তাকে এই ম্যাচে একটা রেস্ট দিতে পারে। তো এই ছিল ভারতের সম্ভাব্য প্লেইং 11। তোমাদের কি মনে হয় ভারত কি এই প্লেইং 11 নেই মাঠে নামবে? কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।